গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, প্রশ্ন করেছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ট্যাক্সি চালান তারা 10 টাকার ভাড়া অনেক সময় 20 টাকা নিয়ে নেন। হয়তো বাইরে থেকে এসছে, শহরের লোক হইলে তাহলে তো বুঝে নিত যে কত টাকা ভাড়া এখানে আছে না আছে, কিন্তু বাইরে থেকে এসছে বা সোজা মানুষ বুঝে না। তো এইভাবে 10 টাকার জায়গায় 20 টাকা নেওয়া জায়েজ নয়, এটা শোষণ, জুলম। তবে 10 টাকার জায়গায় 12 টাকা 15 টাকা, হয়তো কেউ 10 টাকা নেই 15 টাকা নেই, এইরকম চলতে পারে। কিন্তু আপনি এটা সাদা সিধা লোক অথবা অশিক্ষিত লোক বা হয়তো বাইরে থেকে এসছে, গ্রাম থেকে পল্লী থেকে এসছে, ঠকবেন, এটা জায়েজ নয়। এটা যদি আপনার সাথে করা হইতো তাহলে আপনি পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হইতে পারবেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, নিজের জন্য যে কল্যাণ পছন্দ করে অন্য ভাইয়ের জন্য সেই কল্যাণ পছন্দ করবে। আপনার গাড়ি না থাকা, আপনি যদি ওই ট্যাক্সিতে উঠতেন, আপনি মনে 10 টাকাতে যেতে পারলে ভালো হইতো, আমাকে যেন কেউ না ঠকে, তেমনি আপনিও কাউকে ঠকবেন না। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের লোক না। আমাদের এক দায়ী খুব সোজা লোক ছিল, চলে গেছে, দেশে চলে গেছে, দিনাজপুরে আলাসাই ছিল। এই ঘটনা এর আগে এক বক্তব্য অনেক দিন আগে বয়ান করেছে, আজকে তো 10 বছর আগের ঘটনা। দাম্মাম এসছে আর সকাল সকাল আমাদের খোঁজ খাজ করেনি, সকালবেলা তখন অফিসও খোলেনি, এইখান থেকে চেপেছে এক ট্যাক্সিতে, তাও বাংলাদেশে ট্যাক্সি। আশ্চর্য হয়ে যাবেন কি লোভ মানুষের। আর যাবে সে ওই যে কার্টন হোটেল, এখান থেকে 15 থেকে 20 টাকা ভাড়া, আমি জানি 15 টাকা তো যাওয়া যায়, তাই না? ধরেন 20 টাকা, একটু বেশি হলে। ওর কাছে চেয়েছে 60 টাকা, চেয়েছে 60 টাকা, বলছে যে 60টা টাকা আছে, 50 টাকা নেন। না না না, হবে না। রাস্তায় গিয়ে বলেছে 5 টাকা রাখেন, রাস্তায় আমার পানি টানি খাওয়ার দরকার পড়ে, তাও রাজি হয়নি শয়তান। আল্লাহ যেন বরকত না দেন, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন হিদায়াত দান করেন। এই হচ্ছে অবস্থা। তো এইভাবে ধোঁকা দেওয়া হারাম। একটা সোজা মানুষ আলাদা থেকে গেছে, এখানকার খবরই রাখেন না, কেন আমার মতো লোক হইলে কখনো যাবতো না ওই ট্যাক্সিতে। আমি জানি যে এখানে কত ভাড়া হয়। হ্যাঁ, মিটারে নেন, অসুবিধা নেই। হ্যাঁ জি, হ্যাঁ তো মিটার চালিয়ে দেন তাহলে, কিন্তু ধোকা দেবেন না। যদি এমনি রেট থাকে 20 টাকা আর বিনা মিটারে আপনি ধোকা দেবেন, জায়েজ না। হ্যাঁ, ইচ্ছাকৃত 500 টাকা দিক, অসুবিধা নেই। ইচ্ছাকৃত কেউ যদি হাজার হাজার টাকা আপনাকে বকশিস দেয়, আপনার গাড়িতে চললাম দিয়ে দিলাম, অসুবিধা নেই। ও যদি মিটারে রাজি হয়, আর আল মুসলিমুন আলা শুরুতে, একটি হাদিস রয়েছে, মুসলমান আপন কন্ডিশনের উপর, যেমন শর্ত হবে চলবে। যদি ও মিটার চালিয়ে দিয়ে তাতে রাজি হয় তাহলে জায়েজ, কিন্তু মিটার চালালেন না আর 20 টাকাতে অহরহ যান, আর ওই লোকটা বিদেশ থেকে এসেছেন, 30 টাকা নিয়ে এলে জায়েজ নাই। হ্যাঁ, আমি বললাম যে চালিয়ে দেন, মিটার চালিয়ে দেন, দিয়ে দেখান। বললাম তো, শোনেন বক্তব্য, শোনেন তো, উত্তর দিয়ে দিলাম তো। চালিয়ে দিয়ে ঠিক আছে, আর বিনা চালিয়ে দিয়ে আপনি নেবেন, জায়েজ না। আচ্ছা, ওই ক্ষেত্রে ওকে চুক্তি করে উঠবেন যে যা ভাড়া মিটার উঠবে তাই নেব, তাতে রাজি হয়তো উঠবে, না হলে উঠবে না। চুক্তি করে যদি যান তাহলে অসুবিধা নেই। যাই হোক, এক শ্রেণীর লোক আপনাদের মধ্যে আছে, বড়ই খেয়ানত করে এরা, আর বড়ই ধোকা দেয়, আল্লাহ হিদায়াত করে ওদেরকে। আপনারা তো যে ভালো কয়টা লোক এখানে আসে, না হলে 1 ঘন্টা এখানে চাকা গুললি তো পয়সা, এখানে আসবেন কেন? এখানে আসতেই রাজি হয় না আপনাদের মতো লোকেরা, কথা বুঝতে পেরেছেন? যারা পেট করে মরে আর ওই হারাম খায়, এইভাবে ধোকা দেয়, তারা কখনো এখানে আসতে রাজি হবে না। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, তো আপনারা মাসলা বুঝছেন। যদি ধোকা না দেন তো জায়েজ আছে, আর যদি ধোকা দেন বাইরের পেয়ে, তাহলে জায়েজ না। চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া, শোনেন, এই ক্ষেত্রে ঘুষের সংজ্ঞা জানতে। ঘুষের সংজ্ঞা হচ্ছে অন্যের হক নেওয়ার জন্য যদি টাকা দেন, তাহলে সেটা আপনার জন্য ঘুষ, ওই ব্যক্তির জন্য হারাম। ওরা যে টাকা নিচ্ছে ওইভাবে ওদের জন্য হারাম, যারা ঘুষ খাচ্ছে। কিন্তু আপনি ন্যায্য হক নেওয়ার জন্য, পাসপোর্ট নেওয়ার জন্য পয়সা দিতে হলো, আপনার জন্য হালাল, জায়েজ দেওয়াটা। ওই রকমই চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনি যে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে আপনি 1 নম্বরে অথবা 2 নম্বরে আছেন, আর 2টো সিট আছে, ভ্যাকান্সি 2টো আছে, আর আপনি 2 নম্বরে হয়েছেন, তাহলে আপনার হক আছে। এই ক্ষেত্রে যদি আপনাকে টাকা লাগে, জায়েজ আছে। কিন্তু আপনি হয়েছেন 3 নম্বরে, 4 নম্বরে, সিট 2টো, তাহলে 1 নম্বর 2 নম্বরকে উপেক্ষা করে ওদেরকে না দিয়ে আপনাকে এই জন্য দেওয়া হচ্ছে যে আপনি বেশি টাকা দিতে পারছেন, সেজন্য এইরকম চাকরি নেওয়া জায়েজ না। এই চাকরি রিজিকও হারাম, আর এই ঘুষ দেওয়া হারাম। জি, স্পষ্ট? জি।
দাওয়াত দিয়ে নিয়ে এসে উপহার নেওয়া বিয়েতে করে লোকেরা, খাতনাতে না, এরকম খাতা কলম নিয়ে বসবেন না। তারপরে এগুলো যে হয়ে গেছে খাতা কলম নিয়ে বসা, এগুলি জায়েজ নাই। হোটেলের মতো করে, হোটেলের কাউন্টার খোলার মতো। অনেক সময় দেখা গেছে বরং বউটাকে বসিয়ে দিয়েছে, বিবাহতে বউকে বসিয়ে দিয়েছে আর বউকে গনাচ্ছে, বউয়ের হাতে টাকা দিচ্ছে, এগুলি সব হারাম, জায়েজ নাই। তবে কেউ যদি স্বেচ্ছায় গিফট নিয়ে আসে, তাহা দাও তাহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিয়া দাও, উপহার দাও, এতে ভালোবাসা জন্মায়। স্বেচ্ছায় কেউ দেয়, গরিবদেরকে লজ্জিত যেন না করেন সেজন্য লুকিয়ে দেবেন, সবার সামনে দেবেন না। অনেক গরিবরা হয়তো দাওয়াত খেতে আসবে, আপনার গিফট দেখলে খালি হাতে এসে লজ্জা পেয়ে যাবে, সেজন্য দিলে লুকিয়ে দেবেন, নিলে লুকিয়ে নেবেন, আর না হলে অন্য সময় দেবেন, তার আগেই দিয়ে দিবেন। আপনি হিতাকাঙ্ক্ষী, কিছু দিতে চান, ওর বাড়ি বিবাহ আছে অথবা কিছু আছে, অসুবিধা নেই, অন্য সময় দিয়ে দেন, যাতে অন্য লোকেরা লজ্জিত হয় না। খাতনার সুন্নাত সম্পর্কে, খাতনা সম্পর্কে আলোচনা এর আগে আছে, আকিকার আলোচনা, আর ওই যে নবজাত সন্তানের। বাইরে থেকে একটি প্রশ্ন করেছেন আমাদের ভাইয়েরা, জানতে চেয়েছেন খাতনা সম্পর্কে। খাতনা সম্পর্কে তো অনেক কথা আছে, কোনটাই জানতে চেয়েছেন? প্রথম কথা, খাতনা যদি বলে যে খাতনা করার হুকুম কি, হ্যাঁ, খাতনা করা ওয়াজিব। কিন্তু খাতনা করা একজন যদি নতুন মুসলমান হয়, তাহলে সেই নিউ মুসলিমকে প্রথম কানে খাতনার কথা বলা যাবে না। কারণ অনেক জাহেল মুসলিমরা খাতনা, মুসলিম হচ্ছে তখনই ওকে বলে দিচ্ছে দেখো মুসলমান হলে কিন্তু খাতনা করতে হবে, হয়তো খাতনাই ওর ইসলামে বাধা হয়ে দাঁড়িয়ে গেল। সুতরাং এইরকম বলা যায় না। এমনকি কেউ যদি মুসলিম হয়, মুসলিম হওয়ার পর খাতনা নাও করে, তাহলে তার নাপাকির কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি মুসলিম, সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সে যদি রাজি না হয়, না আমি এই কাজটা করতে পারবো না, 60 বছর বয়স, 50 বছর বয়সে কেউ মুসলমান হচ্ছে, আর যদি ওকে বলে তোমাকে খাতনা করতে হবে, এক সময় রাজি নাও হইতে পারে। সবাই ইব্রাহিম খলিলুল্লাহর মতো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খাতনা করেছে, আল্লাহর হুকুম এলো, দিলেন, নিজেই খাতনা নিজের করে দিলেন। কিন্তু অনেক নিউ মুসলিম আছে, হয়তো খাতনাই বড় বাধা, না 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 সব করবো, নামাজ রোজা সব করবো, আমি খাতনা করতে পারবো না। সেজন্য খাতনা ওয়াজিব, কিন্তু কেউ যদি না করে, আমাদের দেশে খাতনার নাম যে মুসলমানই রেখেছে, এটি আর এক অজ্ঞতা। খাতনা না মুসলমানি, মানে খাতনা না হলে মুসলমানই হয় না। সুতরাং ওকে খাতনা করাইতেই হবে, নামাজ পড়ুক আর না পড়ুক, একটা নিউ মুসলিমকে খাতনা করাইতেই হবে। না, নামাজ না পড়লে মুসলিম হয় না, কিন্তু খাতনা না করলে মুসলিম হয়, খাতনা না করলে মুসলিম হয়, একটা ওয়াজিব ছাড়লো সে। জি, যদি এক্ষেত্রে গুনাহগার হবে। খাতনা ছোটতে করে নেওয়া ভালো, কিন্তু ছোটতেই করা জরুরি নয়, বড় হয়ে 2-4 বছর, যতদিন পর্যন্ত তার জন্য পর্দা করা ওয়াজিব হয়নি, খাতনা করে 2-4 বছর 5 বছরে করতে পারে, কোনো